আমি বলেছিলাম আমার মতো কালো সাহাবীর কপালে বউ নাই। নবী গো আমি বিয়ে করব, নবী গো আমারে কে মায়া দিবে? নবী গো আজকে আমি চিঠি লইয়া অপমানিত হয়ে গেলাম। কানতে কানতে সাহাবী যখন ফিরে যায়, দূর থেকে মেয়েটা দেখতে পায়, সাহাবী কানতে কানতে ফিরে যায়, ডাকতে বলে বাবা, বাবা গো, দেখলাম ওই কালো সাহাবীটা আপনার কাছে আসলো, একটা কাগজ আপনার হাতের মধ্যে দিল, দূর থেকে দেখলাম। সাহাবী যখন কাগজখানা দিয়েছিল, ওই যুবক যখন কাগজখানা দিয়েছিল, তখন আপনি দেখেছিলাম হাসেছিলেন, ওই লোকটাও হেসেছিল। আবার আপনি কাগজটা ফেরত দিলেন, ভালো। যুবকটা কাঁদতে কাঁদতে কেন চোখের পানি মুছতে মুছতে চলে যায়। যুবতীর মেয়ে বাবা বাবাই বলে, যুবতীর বাবাই বলে মা রে শোন, রাসূলুল্লাহ চিঠি পাঠাইছে। রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিয়েছে, সুন্দরী মেয়ের বাবা আমি আমার আসওয়াদকে পাঠায়া দিলাম, তোমার সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায় দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন ঠিক কিনা? বাবা কথা কি হয়েছে? বলে মা রে আমার তো জামাই পছন্দ হয় না, চেহারা সুরত এত খারাপ, দেখতে শুনতে এত বিচ্ছিরি, আমার পছন্দ হয় নাই। মেয়ে চিৎকার মেরে বলে বাবা গো বড্ড ভুল করে ফেলেছো, পৃথিবীর মধ্যে আমার রাসূলুল্লাহ চিঠি, যে ব্যক্তি আমার নবীর সাহাবী, বাবা গো তুমি তারে কেমনে ফিরাইয়া দিলা? বাবা গো জলদি করে ডাক দাও, আমি রাজি, আমার রাসূলের প্রেমিক আমার স্বামী হবে গো বাবা, পৃথিবীর মধ্যে আর কি চাই? আমার রাসূলুল্লাহর সাহাবীর স্বামী হব আমি স্ত্রী হব, আল্লাহর নবীর সাহাবীর বিবি হব আমি গো বাবা, পৃথিবীর মধ্যে আমি রাজি, তাড়াতাড়ি ডাক দাও। আমার রাসূল যদি শুনতে পায় বড় কষ্ট পাবে বাবা গো, তাড়াতাড়ি ডাক দাও। যুবকটারে জোরে জোরে বলেন মারহাবা। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা তুমি তো ধনী মানুষ, তুমি আমার স্বামীকে ছোট করতে পারো না বাবা, তুমি কিছু টাকা দিয়ে দাও, উনি আমার স্বামী হবে, আপনার জামাই হবে, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক বাবা গো, আমার বিবাহের কেনাকাটা করুক। বাবাই টাকা দিলেন, আসওয়াদ চলে গেলেন, কেনাকাটার জন্য রওনা হয়ে গেলেন, বিবাহের সরঞ্জানি কেনার জন্যে, শাড়ি ব্লাউজ যা যা লাগে ইত্যাদি কেনার জন্য রওনা হয়ে গেলেন। পথের মধ্যে শুনতে পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, শত্রুপক্ষ হানা দিছে। আসওয়াদ কয় আল্লাহ আল্লাহ, আমি কি করব, বিয়ে করে কি করব, আমার রাসূলকে যদি কষ্ট দেয় কোনো বেঈমানের দলেরা, আমি সইতে পারবো না। টাকা নিয়ে চলে গেলেন তরবারির দোকানে, যে বলে বড় একটা তরবারি কিনলেন, বিবাহের টাকা দিয়া, বিবাহের দেলমোহরের, এ মুসলমান শোনো, বিবাহের কেনাকাটির টাকা দিয়া একটা তরবারি কিনে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সাহাবীদের মুসলমান অনেকগুলো শত্রুকে হত্যা করলেন, হত্যা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। নবীকে কত ভালোবাসতো, আরে আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে যদি একটা আসর লাগে রে, আমি আসওয়াদ কি জবাব দিব আমার আল্লাহর দরবারে? আসওয়াদ নবীকে ভালোবেসে জীবন দিয়া দিল। আজকে তোরা রাসূলকে ভালোবেসে মাহফিলে বসে আসির বাবা, বিফলে যাবে না, তোদের চোখের পানি বিফলে যাবে না, কষ্ট বিফলে যাবে না। শুয়া শুয়া দেখে আমার আল্লাহ তোদের মনের কথা জানে, তোদের বিবেকের কথা জানে। আল্লাহ এই যুবকদের তুমি কবুল করে নাও, যুবতীদের তুমি কবুল করে নাও, বৃদ্ধদের কবুল করে নাও, সকলকে তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন। নবীজি সাহাবীদের লাশগুলো বললেন তোমরা এক জায়গা করো। এক জায়গা করা হলো লাশ। আমার নবী কয় আমার আসওয়াতের লাশ, ওই যে আমার আসওয়াতের লাশ।
সাহাবীরা বলে হুজুর আসওয়াদ কেন আসবে? আসওয়াদ তো বিয়ে করতে গেছে, বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, নতুন বউ ঘরে উঠাবে, সুন্দরী মহিলা এটা নিয়ে ব্যস্ত। আমার নবী কয় না রে না না, আমার আসওয়াদকে দুনিয়ার কোন রূপবতী তারে ধরতে পারে না, দুনিয়ার কোন সম্পদ তারে ধরতে পারে নাই। আমার আসওয়াদ আমাকে এত ভালোবাসে, আমার আসওয়াদ আমাকে ভালোবেসে জীবন দিয়া গেছে, দেখো এটা আমার আসওয়াদের লাশ। সাহাবীরা লাশটা নিয়ে আসলেন রাসূলুল্লাহর সামনে। নবীজি বললেন তোমরা উবুর করো, চিৎ করো, উবুর হয়েছিল লাশটা। নবী বললেন উবুর চিৎ করো। যখন লাশটা চিৎ করলেন, সাহাবীরা একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটা আসওয়াদের লাশ। নবী গো আমরা তো জানি আসওয়াদ বিয়ে করতে গেছে, নতুন বিবাহ, নতুন বিবি নিয়ে ঘরে ঢুকবে। নবী গো, ও মায়ার নবী, এ তো আসওয়াদের লাশ। দূর থেকে শুনতে পাইলেন মহিলা, আমার নবীজি ডাকতে বলে আসওয়াদ রে, আমি নবীকে এত ভালোবাসি, ও আসওয়াদ আমার ভালোবাসায় জীবনটা দিয়ে গেলি, আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, সুন্দরী মেয়ে শুনতে পারলো আসওয়াদ মারা গেছে, পাগলের মতো ছুটে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আমার স্বামী ইন্তেকাল করেছে, তখনও বিবাহ হয় নাই, হওয়ার কথা। নবী গো শুনেছি আপনার সাহাবী আসওয়াদ, কালো সাহাবী ইন্তেকাল করেছে। নবী আপনি চিঠিখানা দিয়েছিলেন আসওয়াদের সঙ্গে আমার বিয়ের জন্যে। নবী গো আপনার কাছে চাই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আমি বিবাহ পুষতে চাই না, জীবনে কোনো পুরুষের ছোঁয়া পাইতে চাই না। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান, যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যেন আমি আসওয়াদের বিবি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার নবীজি সিজদার মধ্যে 3টা সিজদা দিবে হাসরের ময়দানে। কয়টা? 3টা সিজদা দিবে। নাম্বার 1 সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ বলবে হাবিব আপনাকে রজবের রাত্রে যেদিন আমি আল্লাহ ডাক দিয়ে নিলাম, মিরাজের রাত্রে, হে আল্লাহর নবী, আমার বন্ধু শোনেন, সব নবীকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছি। আপনাকে ওদিন বলেছিলাম আপনি কি চান, সেদিনও আপনি চাইলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। এই দুনিয়ার জগতে যখন আপনারে পাঠাইলাম চাইলেন উম্মতি, আপনি যখনই আমার সাথে সাক্ষাৎ হয় আপনি চান রব্বি হাবলি উম্মতি উম্মতি। ও আমার আল্লাহ নবী গো শুনলাম নবী কত ভালোবাসে উম্মতিরে, জোরে বলেন ঠিক কিনা। হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি বলতেছিলাম সিজদার মধ্যে পড়ে যাবে রহমতের নবী গো, মনে আছে? আমার আল্লাহ বলবে হাবিব রে আপনি কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবী বলে আমার উম্মতের কান্না আমি সইতে পারি না, আমার উম্মতিরা আমি নবীর প্রেমে দেওয়ানা হইয়া রে, আমি নবীর আজকে দেওয়ানা হয়ে কান্দে। দুনিয়ার জিন্দেগিতে উম্মত আমার ছিল প্রাণ, উম্মত আমার জান, উম্মত আমার মন। আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন, মাথা তুলিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দৃষ্টি শক্তি দেন। আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে সকল উম্মতের ক্ষমা করে আমি আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। রহমতের নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে গো। আল্লাহ বলবেন হাবিব
আপনার আশা পুরো করলাম, কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাত দিয়া আমি জান্নাতে দিয়া দিলাম, আবার কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? নবীরে কেন ভালোবাসি আমরা, কেন সুন্নিরা নবীরে ভালোবাসি, কেন নবী নবী বলে পাগল হই? নবী বলবে আমার মালিক, আমার উম্মতের কান্না আমার কানে ভেসে আসে গো, আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন হাবিব আপনাকে একই নিয়ম আবার দিয়ে দিলাম, ওইটা তাকান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আপনি যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায় আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার চোখের ইশারা চোখের পলক যতদূর পর্যন্ত যায় সকল উম্মতের আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডে লাগা শোনো। রহমতের নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে, 3 সিজদা। নবী বলবে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কানবে, আমার আল্লাহ বলবেন হাবিব আপনার তো আশা পুরা করেছি, আপনি আবার সিজদার মধ্যে কেন গেলেন? বলে আমার মাওলা আমি আমার উম্মতের কান্না শুনতে পাই, আমার উম্মতের করুণ কান্না আমার কানে এসে যায়। আল্লাহ আমার উম্মতিরা ভুল করেছে, আমার উম্মতের জাহান্নামে দিও না, আমি আপনার দরবারে কান্দি গো আল্লাহ, আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবে হাবিব একই নিয়ম, আপনি আবার উঠে তাকান। নবীজি আবার উঠে তাকাইবেন। এ মুসলমান রহমতের নবীর গর্দান খানা ওই কিয়ামতের ময়দানে এত উচ্চ হবে গো, এত বড় নজর হবে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত নজর পৌঁছে যাবে। এ মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নজর চলে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নজর চলে যাবে। উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন আবার উম্মতিদেরকে আমার আল্লাহ মাফ করিয়া নাজাত দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব এবার যারা থাকলো তাদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7 জাহান্নাম বানাইলাম। মালিক ফেরেশতাকে আমি দারওয়ান জাহান্নামের বানাইয়া দিলাম, আর এক একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো গো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টান দিয়া লইয়া যাবে। এ মুসলমান শোনো, এবার ওই ফেরেশতারা গুলো অপেক্ষা করে জাহান্নামীদের নেওয়ার জন্য। আমার আল্লাহ পাক বলে হাবিব রে এই জাহান্নামীদের জন্য আমি নির্ধারিত করে রাখছি জাহান্নাম। ও মুসলমান শুনে নাও, এই জাহান্নামের অগ্নিকাণ্ড একমাত্র তাদের ঠিকানা, জাহান্নামের মধ্যে তাদের হবে ঘরবাড়ি, তাদের থাকার স্থান। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কান্না আমি শুনতে পাই, উম্মতের কান্না শুনতে পাই। আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মতের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতে পান, আপনাকে যারা চিনতে পারবে আমি ওয়াদাবদ্ধ করলাম আজকে আমি আল্লাহ তাদেরও ক্ষমা করে দিব। নবী যে উম্মতের সামনে দাঁড়ায়া বলবেন হাজা রাসূল আমি কি তোমাদের নবী নয়? এর এই মানদার যাদের নবীর প্রেম যাদের মধ্যে বিন্দু মাত্র ছিল গো, সবাই নবীর চিনবে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। এই জন্য নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায় এই বুকার দলেরা হোক কাল পরকাল দুইটাই হারাবে। আগে নবীরে চা তারপরে আল্লাহরে চা। আমার আল্লাহ নবীরে ভালোবাসতে হলে আগে নবীরে ভালোবাস তারপরে আল্লাহরে বাস। আল্লাহ পার একমাত্র ঠিকানায় হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? এক
চোখে সুন্দরী মহিলার বাবা আসওয়াতের মুখের দিকে তাকায় দেখে, আবার চিন্তা করে, আরে এই সমাজের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা মেয়েটা আমার। অনেক মারা মাহফিল শুনতেছ, কোনো মারে শুনে নে, সুদখোর জামাই দরকার নাই, ঘুষখোর জামাই দরকার নাই। মসজিদের একজন ইমামকে বিয়ে কর, নামাজি ব্যক্তিকে বিয়ে কর, যে ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়। মা তোদের কাছে হাতে ধরে বলে যায়, এ বোনেরা তোদের পায়ে ধরে বলে যায়, তোরা আমার বোন, তোদের মর্যাদা অনেক। এই দুনিয়ার মধ্যে ঘুষখোর সুদখোর জামার দরকার নাই। প্রয়োজন হলে একজন ভ্যান চালককে বিয়ে কর, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ব্যক্তি হালাল খাদ্য জোগাড় করতে পারে। এমন একটা জামাই যদি তোর কপালে জুইটা যায়, দুনিয়া আখিরাত দুই জায়গায় তোর শান্তি। ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবীকে কত ভালোবাসতো সাহাবীরা, নবীর সাহাবীরা। আজকে তোরা যারা ভালোবাসিস আমার নবীরে, বাবা শোন, আসওয়াত নামে এক সাহাবী ছিল, নাম হলো কালা। নাম কি? এমন কালার কালা পৃথিবীর মধ্যে আসওয়াত নামে। আমার যুবক বাবারা, অনেকে শাদী করিস না, এই জন্য নবীর প্রেমিকদের কথা বলে যায়। আমার নবী বলে, আসওয়াত রে, তুমি কি শাদী করবানি? তুমি কি শাদী করবানি? আসওয়াত বলে, হুজুর মন তো চাই বিয়া করতে, কে দিবে আমারে মিয়া, কে দিবে আমারে বউ? পৃথিবীর কোনো মানুষ তো আমার সঙ্গে বিয়া পুষতে চাবে না, কোনো মেয়েই তো আমারে চাবে না, কারণ আমি আইসা কালার কালা, আমার নামই হলো আসওয়াত। আসওয়াত শব্দের অর্থ হলো আফ্রিকা জঙ্গলের সেই কালার কালা। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। এর নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার। এর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো, যাব আমি সোনা। এ যুবকেরা, বাবা আমি হাসির ওয়াজ করতে পারি না, আমার দ্বারা হাসির ওয়াজ আসে না, রং তামাশার ওয়াজ আসে না, গিবাতের ওয়াজ আসে না আমার দ্বারাই। যতক্ষণ পর্যন্ত থাকবা চোখের পানি ফেলতে। আমার ওয়াজ, আগেই তো বলছি আমি এত বড় জ্ঞানী না, যারা ওয়াজ করেছে তারা জ্ঞানী মানুষ। আমার ওয়াজে চোখের পানি ফেলতে হবে। আর যে বান্দার চোখ দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়ে, আমার আল্লাহ চোখ দিয়ে জাহান্নামে দিবে না। মারহাবা বলেন না? এত কষ্ট করে শীতের রাত্রে বসে আছেন, রং তামাশা করে লাভ নাই, আনন্দ দিয়ে লাভ নাই, দিতে হবে ভালোবাসা, প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই গোপালপুর বাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা। গোপালপুর বাসীর যত গণা মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবী লায় গো, যাব আমি সোনা। আরো জোরে, যাব আমি সোনা।
এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এরে যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান আবার মুসলমান বাবারা শুনে নাও আবার কিছু বেঈমানেরা কয় নবী মারা গেছে গো নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ পৃথিবীর বুক থেকে আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি উম্মতেরা শুনে নাও পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় এই সমস্ত উম্মতের জন্য আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ আল্লাহ গোপালপুরের জমিনে ওই না মাবুদ গো আরিফ বিল্লাহ সাহেব আল্লাহ দয়া করে মাবুদ গো জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব আল্লাহ নামাজ পড়েছে রোজা রাখছে যাকাত দিছে আমি তার জন্য প্রশংসা করি আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমার নবী কয় উম্মতিরা রে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই অন্যায় করে ছেলে মাফ চাই বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মত মাফ চাই আমার নবী এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না ইয়েস আর নো ভেরি গুড কইলে চলতো না কথা বোঝেন নাই নবী কয় উম্মতিরা অন্যায় করে মাফ চাই আমি অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই অন্যায় করে গ্রামের মেয়ে ছেলেরা চেয়ারম্যান মেম্বার মাফ চাই আমি এমন নবীর উম্মত হয়েছি ভুল করে উম্মত ক্ষমা চাই আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না কোন যুবক একটা যুবকের গলায় জন্যই রে বুড়াগুলোই তো বালা জুয়ানগুলো স্পিরিট বাড়বে আরে যে চেয়ারম্যান যার পক্ষে কথা বলে সেই চেয়ারম্যান বালা না কোন নবীর পক্ষে আসি আরে এমন নবীর পক্ষে যে নবী ভুল করি আমরা ক্ষমা চাই নবী মিয়া সারা রাত ওয়াজ শুনতেছি সারা রাত নাবায়ন শুনলাম এই ভালো করে কেছে গমে দলে বাড়ি চলে যা দরকার নাই ওই আমার দিক তাকা কিসের বাগান এটা কিসের বাগান বেস্তের বাগানে বসে কারা জান্নাতি তোদের দাম অনেক জান্নাতি মানুষ এরকম করতে নাই জান্নাতি মানুষগুলো উশৃঙ্খল আরেকজন তাকাইব তোদের দিকে তাহলে তার ডিস্টার্ব হইব একজন ডিস্টার্ব করলে মানুষ ভালো কইব না খারাপ কইব কথা কি কইব খারাপ কইব তোদের মতো আমিও ছিলাম একসময় আহারে আজকে তো বয়স হয়ে গেছে কখন যেন শুনবি রুহুল আমিন সিদ্দিকিয়ার নাই বুঝিস নি এখন রাস্তাঘাটে যখন এমন ভাইরাল বড় আমার এমন ভাইরালের দরকার নাই আমার কথার মদিনাওয়ালার দয়া আমার আল্লাহ পাকের যদি খাস দয়া না থাকে আমার জীবন শেষ আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনা একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবীজি আপনা কোরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি ও
এর কুরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি ও আরে ওই নামেতে মধু মাখা ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে ও নবীজি আপনার একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবীজি আপনার আদম নবী সৃষ্টির পরে আরশের নিচেই সেজদায় পড়ে ও ওরে আদম নবী ক্ষমা পাইল আদম নবী ক্ষমা পাইল আমার দয়াল নবীর খাতি ও নবীজি আপনার জোরে জোরে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনার ওয়া রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহা এমন নবীর পক্ষে থাকলেই লাভ। রহমতের নবী জোরে বলেন ঠিক কি না? আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাবা তোরা নবীর দলের লোক, আল্লাহর দলের লোক। আল্লাহ ভালোবাসে সবচেয়ে বিনয় মানুষকে। বিনয় যে ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বিনয় যে শিক্ষকও ভালোবাসে। যদি কোনো ছাত্র যদি বিনয় হয় ওই ছাত্রকে শিক্ষক ভালো নজরে দেখে। ক্লাসে দেয় কিরে আমার অমুক আসে নাই কেরে, কেরা কয় খুব ভালো ছেলে। যে বাবা ভালোবাসে যে সন্তান বিনয় হয়, মা ভালোবাসে যে সন্তান বিনয় হয়, প্রতিবেশী ভালোবাসে যে সন্তান বিনয়ী হয়। এই জন্য মাহফিলে বসছিস আদবে ছোট ছোট মানুষগুলো এমন বিনয়ী হবি। একজন বলবো কিরে অমুকের ছেলেটা কত সুন্দর, মাহফিলে বসে আলোচনা শুনবো, কত ভদ্র নম্র। দোয়া দরকার, দাওয়া দরকার। আজকে আমার দেশে 90% যুবক বেকার। কারণ কি জানেন? দোয়া নাই তাদের কাছে, দাওয়া আছে। বড় শিক্ষিত হয়েছে কিন্তু তাদের জন্য দোয়া নাই। তাদের চলা চলতিতে মানুষের দৃষ্টিকোচর হয়ে যায়। তখন এই ছেলেটা কোন বিয়াদব, এই কলেজে পরে স্কুলে পরে বড় ডিগ্রি নিয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। কারণ একটাই হলো মুরব্বীদের দোয়া পায় নাই, উস্তাদের দোয়া পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ব্যাজে নাম ছিল ইনুস আলী নাম একটা ছেলে। তো আমার উস্তাদ প্রিন্সিপাল সাহেবের একটা ভুল ধরলেন। প্রিন্সিপাল ওদিন কেঁদে আমার বলেছিল, রুহুল আমিন, কোনো শিক্ষকের চোখের পানি পড়লে কোনো ছাত্রর ফল ভালো হয় না। আমি বলছি উস্তাদ কি হয়েছে? এত বড় বেয়াদব ছেলেটা, সে আমাকে মিথ্যাবাদী বানায় স্টাফের মধ্যে। ওই সবচেয়ে ইংলিশে কথা বলতো, বাংলার ইংলিশ করতো, ইংলিশটা বাংলা করতো, আরবির ইংলিশ করতো। আমাদের ব্যাজে সবচেয়ে বিলিয়ান ছাত্র। ওইটি কামেলে ফেল করলো, ফেল করার পর এরপর আবার 3 বার পরীক্ষা দিল, পাস করলো। করার পরও আজকে দেখি কিছুদিন আগে ঢাকা একটা গার্মেন্টসে চাকরি করে, যে ইংলিশ ওনার গল কথা বলতে পারে। এবং আমাদের মাদানী হুজুর একদিন দিয়ে রাত্রিবেলা কাপড় ধুয়ে দিচ্ছে। আমি দেখি আমার নিজে চিন্তা করলাম কাপড়, আমি কিরে শালম কয়েছে দোস্ত উস্তাদ কাপড় করে একা ধুচ্ছে, আমি ধুয়ে দিচ্ছি। আহা আজকে সবচেয়ে নিম্ন কাতারে আমার দরবারে যদি কেউ যান, আপনি জানা উনি আসে দরবারে শরীফে, সবচেয়ে দুর্বল ছাত্র আজকে প্রাইমারি স্কুলের মাস্টার। কপাল ভাগ্য লাগে। আর আমার দেশে 90% ছাত্র এখন উস্তাদের সাথে সম্পর্ক ভালো নাই, বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই। বাবা মা যদি টাকা চায়, যদি দিতে দেরি হয়, না দিলে গেলাম, দরকার নাই তোমার টাকা। আব্বা টাকা দেয়, মনে কষ্ট পায়, কয় নিয়ে বাবা, দেখা যায় হাওলাত করেন, বাবা নেও তোমার নেও টাকা না, কিন্তু টাকাটা কিন্তু মন থেকে দেয় নাই, কষ্ট পেয়ে দিছে। যদি বলতো আব্বা গো আমার তো টাকা প্রয়োজন, দেও আব্বা গো টাকা আমি তো ইনকাম করি না, আপনি দেন একটু, কিছু কষ্ট করে দেন। বাবা মুখটা বললেন কি হতো, আনন্দ লাগতো, ভিতর থেকে মায়াবী যখন ওই টাকাটা বাইর হতো, ওইটা তো দোয়া হতো। আর আমরা কিছু কষ্ট দিয়া মায়ের সঙ্গে ভাত চাই, মাকে যে বলতি, যদি বলতি মা আসসালামু আলাইকুম, মা গো আমার পরে খাবার দেন, আহা খাবার হয় না, এমন শাড়ি দেয়।
মার বাবা ভয় একটু দিচ্ছি, কিসে দিচ্ছ, তাড়াতাড়ি দাও, খেলতে যাব। মা খাবার দেয়, কয় দুষ্ট ছেলেটা দুষ্ট। মা তো মন থেকে দোয়া, যদি বরদোয়া করে সব শেষ। আজকে দেখলাম হিসাব করে মিলাইছি যে দোয়াটা, বাবা মা দোয়াটা, প্রতিবেশীর দোয়া, গুরুজনের দোয়া, মুরব্বীদের দোয়া, এটা যে কত বড় নিয়ামত, শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? দোয়াও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার, দাওয়াও দরকার, দুইটা দরকার। এই জন্য বাজান তোরা যারা আসি, দোয়ার ভিখারি হবে, সবাই যেন তোদের ভালোবাসে, সবাই যেন তোদের মহব্বত করে। জোরে বলো না আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার শিব, তোর ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, তুই আমার মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে রাসূল রে, তরাইবে কে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো। নবীর প্রেমে একটু চোখের পানি ফেলেন না। তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। মুখস্থ কর। জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনয়নে আমি। রাসূল তুমি যদি যাও গো ভুলে, রাসূল তুমি যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমার তরাইবে কে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন। মদিনাতে আসো গো রাসূল পাগল বানাইয়া, মদিনাতে আসো গো রাসূল পাগল বানায়া, আমি কান্দি মাহফিলে তোর প্রেমে পড়িয়া, আমি কান্দি মাহফিলে তোর প্রেমে পড়িয়া। রাসূল দাও গো দিদার এই গোলামে, রাসূল দাও গো দিদার এই গোলামের, একটিবার আসিয়া রাসূল একটিবার আসিয়া, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, এ দুনিয়ার মুসলমান
ওরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলো সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা ওরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী ও শ্রীমঙ্গল গোপালপুরের আশেকে আপনার প্রেমে পড়ে কান্দে নবী মাহফিলে দেখা দাও একবারে নবী গো আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম আপনার পরে ও নবী গো আমরা ও নবী ও আপনি তো আল্লাহর রহমত দয়া করেন মরে আপনি তো আল্লাহর রহমত দয়া করেন মরে এই পাপীরে দাও গো দেখায় এই পাপীদের দাও গো দেখায় একটিবার নজরে নবী গো অগয় আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো আমরা সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম আপনার পরে নবী গো আমরা রে আল্লাহ জোরে ও আলা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর পৃথিবীর সব দরবারে পাগলামি চলে নবীর দরবারে কোনো পাগলামি চলে না ভুল করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করলে করে দিতে পারে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে যতক্ষণ পর্যন্ত আমার নবী মাফ না করবে আল্লাহ মাফ করবে না জোরে বলেন এই জন্য এই যে কত সাইকুল হাদিস বড় বড় পণ্ডিতেরা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও আমার নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহর দরজা বন্ধ ঠিক কিনা নবীর দরজা খোলা থাকলে আল্লাহর দরজা খোলা ঠিক কি না নবীর সাথে বেয়াদবি করো না নবীর সাথে বেয়াদবি ফল ভালো হবে না নবীর সাথে বেয়াদবি করলে ফল ভালো হবে না নবীকে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না চাই দুনিয়া আখিরাত কবর হাসর মিজান সবখানেই নবী জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমিকদের কত দাম যুবকদের জন্য বলে কিছু কথা বলি যুবকদের জন্য কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হয় আসওয়াত নাম কি আসওয়াত আমি তোদেরকে বলি বাবা আজ থেকে দাড়ি করা রেখে দিবি
দেখবি যদি সুন্দরী বউ পাবি। এই আস্তে কথা বল, যারা বিয়ে করিস না একটু হাত তোল, দেখবি যাদের বউ নাই একটু হাত তোল। বউ নাই, বউ নাই, নারে তাকবীর। আওয়াজ জন্য হাসি যাই বলছে, হাসতে বান করছি না, হাসি কম, হাসি কম কান্না বেশি, যেটা বলেন ঠিক কিনা? হাসার জায়গা আছে, যেদিন জান্নাতে যাবি, জান্নাতে তো বউ নিয়ে হাসবি, 70টা করে হুড় দেবে, ওইগুলো নিয়ে আনন্দ ফুর্তি করবি, হাসি দিবি। দুনিয়ার মধ্যে চোখের পানি বেশি ফেলবি, যেটা কন ঠিক কিনা? দুনিয়াটা কান্নার জন্যে, দুনিয়া হাসির জন্য না। দুনিয়া মুনাফিকদের জন্য নিয়ামত, ইমানদারের জন্য গজব, জোরে কন ঠিক কিনা? ইমানদার নবী বলছেন বালহুয়া কেলাফ, নবীজি বলছে বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের যারা ওই দুনিয়া ধরছে তারা কুকুরের খাসলাত, আমরা দুনিয়া ছেড়ে দিছি, দুনিয়া আমাদের পিছে দৌড়াইবে, জোরে বলেন ঠিক কিনা? কষ্টকর। যারা যারা বিয়ে করিস না, আল্লাহ যেন তোদের কপালে ভালো একটা বউ জুটাই দেয়। তবে সুন্দর চেহারা না, সুন্দর মন। ঠিক আছে, সুন্দর চেহারা না, সুন্দর মন। কথা কও। আল্লাহ যেন আমাদের সবার কপালে, যারা বিয়ে করে নাই, যাদের বউটা ভালো না, তাদের যে কি কষ্ট। যদি বউ খরে দাজ্জাল হয়, যদি বউটা দাজ্জাল হয়, তার স্বামীর জিন্দেগি শেষ। ও সকালে বত্তা মাখাইবো, বিকেলে বত্তা মাখাইবো, বিকেল বেলা রাত্রেবেলা কি করবো, কাপড় কাচবো, জোরে কন ঠিক কিনা? বিপদে। আর যার বউটা বালা, কপাল বালা, কথা কন ঠিক কিনা? কপাল ভালা। এই জন্য আল্লাহ যেন একটা গুণবতী রূপবতী বউ আমাদের দেয়, জোরে বলেন আমিন। যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। দেখি দিই যুবকদের আওয়াজ কেমন। তাকবীর দিব, নারাই তাকবীর বলবো, তোরা নারাই নারাইতে আল্লাহ আকবার, নারাই সালাত বলবি, ইয়া রাসূলুল্লাহ বলবি। দেখা যাক দেই। এই যারা বিয়ে করছিস একটাও কথা বলবি না, সব জবান বন্ধ, সব করার জবান বন্ধ। যারা বিয়ে করেছেন আমার মুরব্বী বাবারা, সব জবান বন্ধ। যারা বিয়ে করিস নাই তারা জোরে আওয়াজ, নারায়ে তাকবীর। এলাকার স্পিরিট আছে, দেখি দিয়ে এইবার দেখা যাক। যারা বিয়ে করছে এদের সাউন্ড বেশি না আপনাদের সাউন্ড বেশি? এবার যারা বিয়ে করেন নাই, বিয়ে যারা করছেন তারা তাকবীর দিবেন, আর যারা বিয়ে করেন নাই তারা চুপ করে থাকবেন। কথা বোঝেননি? যাদের বউ আছে ওই দেখেন কাশি দিয়ে দিয়েছে মুরব্বী, গলায় গলায় আওয়াজ, গলায় আওয়াজ, নারায়ে তাকবীর। অত্যন্ত খুশি হয়েছি। মুরব্বীরা লাস্ট, যুবকরা ফার্স্ট। মুরব্বীরা কি লাস্ট, যুবকরা ফার্স্ট। ওরা বউ চাচ্ছে, ওই আসওয়াতের মতো সুন্দরী বউ চায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আসওয়াত কয় নবী গো, এই গল্পটা শোন বাবা, তারপর আবার ওয়াজে যাই। আসওয়াত বলতেছে হুজুর আমি যে বিয়ে করবো আমার কে মেয়া দিব? দাঁতগুলো তো মূলের মতো, চেহারা একদম বিশ্রী, চেহারার ভিতরে কোনো নুন নাই, কালা মানুষ, অন্ধকারে চোখে দেখা যায় না। আফ্রিকা জঙ্গলের একদম ভূতের দেখছেন, আফ্রিকার প্লেয়ার দেখছেন, আফ্রিকার প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, খালি দাঁত দেখা যায়, ঠিক কিনা? যারা খেলাধুলা দেখেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখছেন না, কোরিয়ার প্লেয়ার, সবগুলো খালি দাঁতগুলো দেখা যায়, মানুষ দেখা যায় না, জোরে কোন ঠিক কিনা? এইসা কালার কালা। আসওয়াদ বলতেছে আল্লাহর নবী গো আমারে কেউ মায়া দিব? আমার নবী কয় মায়া তো দিব দিব, এই সমাজের সবচেয়ে সুন্দরী মহিলা, সবচেয়ে যেটা সুন্দরী ওইটাই তোর লগে বিয়ে হইব, জোরে বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ তো খুশি, বিয়ের খুশি। দেখেন সবাই কিন্তু বিয়ের একটা আনন্দ লাগছে আসওয়াতের মনে। আসওয়াদ নবীজি হাতের মধ্যে একটা কাগজ নিয়ে একটা পত্র লিখলেন, ও সুন্দরী মহিলার বাবা অমক, আমার প্রিয় সাহাবী আসওয়াদকে পাঠিয়ে দিলাম, তোমার রূপসী কন্যাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। ইতি রাহমাতাল লিল আলামিন। নবীর চিঠির দাম কত দেখ। তোরা দুরূদ শরীফ পড়বি, মিলাদ শরীফ পড়বি, তোরা নবীকে নবীর শানে কাঁদবি, তোদের দাম বাড়বে। আমি বলে যাই কথাগুলো খেয়াল করে রাখবি, লিখে রাখ, ভালো করে কাগজে লিখে রাখ। নবীর পাগলদের কোনোদিন আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবে না, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিবে। জোরে বলেন ঠিক কি না? আসওয়াদ কি করছে? আসওয়াদ চিঠিখানা নিয়ে চলে গেছে, যায় দেখে বড় লোক বাড়ি, তাকাইতেছে উপর দিকে, আল্লাহ দালান কোঠালা বাড়ি। চিঠিখানায় উপর থেকে শ্বশুর মশাই কয় কে? আমি আসওয়াদ। সুবহানাল্লাহ বলেন না। এখানে কি? কয় চাচা আমি একটু আগে আসেন। কি? কই
এই বাড়ির মালিক কে? কয় আমি। কই নবী যেটা চিঠি দিছে, মারহাবা বলেন না? নবী যেটা কি দিছে? চিঠি দিছে। চিঠি নিয়ে আসওয়াতের চিঠি পায়া দেখে, এ সুন্দরী মহিলার বাবা আমার সাহাবী, আমি আমার আসওয়াতকে পাঠিয়ে দিলাম, তোমার সুন্দরী মহিলা আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায় দেবা, ইতি রাহমাতাল লিল আলামিন। যুবতীর বাবা ডাকতেছে, এই কালাই, কালা। কালা বলতেছে, আমারে ডাকতেছেন? বলে হ্যাঁ তোরে ডাকতেছে, দিকায় আমার মেয়ে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? তাড়াতাড়ি তাহলে বিয়ে পড়ায় দেন, রাজি যদি হয় তাড়াতাড়ি পড়ান। সাহাবী বলতেছে, এর ধৈর্য ধরো বাবা, বিয়ে করবার দেল মোহর আছে, বিয়ে যে করবা ঠিক আছে, রাজি আছি, আমার মেয়ে রাজি, আমিও রাজি। দেল মোহর কি? কয়েক ওই যে চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পত্র মুবারক। তোমার ঘর আছে? আমার চিঠি। বাড়ি আছে? কয় চিঠি। সব কি? রাসূলুল্লাহর চিঠি। জোরে বলেন মারহাবা। আরো জোরে। রাসূলের চিঠির কত দাম! এই রাসূলের চিঠির কত দাম! যুবতী মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি অন্য কোন পুরুষ নয়, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার ওই কালো সাহাবীর বিবি হইয়া যেন স্বীকৃতি পায়, ওই কালো সাহাবীর বিবি, ওই সাহাবীর বিবি হইয়া যেন হাসরের ময়দানে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। জোরে বলেন মারহাবা। আর আমাদের বিবিরা সকালে স্বামী বলি, রাত্রেবেলা বিয়ের খোঁজে পাগল। স্বামী থাকতেও পরক্রিয়া। জোরে বলেন ঠিক কিনা? স্বামী থাকতেও বেগানা পুরুষের কাছে যায়। অনেকের বিবি থাকতেও অনেকেই বেগানা পুরুষ নারীর কাছে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীকে যারা ভালোবাসো, নবীর সাহাবীদেরকে যারা ভালোবাসো, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানো, দুনিয়ার মধ্যে কষ্ট হলেও সরল পথে চলো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গনবী হাজার সালাম, নবী সালাম। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আশিকদের মনের বেদনা শোনাইলেও কেহ শোনে না, বুঝাইলে কেহ বোঝে না, বোঝেন গো শাহে মদিনা ইয়া নবী মোহব্বত ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মনেতে লইয়া কত না দেখলাম রাসূলেরই মুখ, দেখা না